মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। ঘড়িতে বাজে 9:30, 9টা নাগাদ উঠেছি। এখন চা নিয়ে বসেছি, মেয়েদের খাবার হচ্ছে। ও চা আমি করিনি, চা কর্তা করেছে। আর মোহন উনি কার্টুন দেখতে দেখতে বিস্কুট খাচ্ছে, ও চা খাচ্ছে। সব চা জল নিয়ে সব বসেছি। আমি চিনি দেওয়া খাই তো, তাই চিনিটা গুলিয়ে নিচ্ছি। তো কড়া চা খাওয়া হয়, বুঝতেই পারছো। হয় প্রচণ্ড কড়া খায়। মামা এখনো ওঠেনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক আর কদিন, তারপরে তো অনেক সকাল সকাল উঠে বেরোতে হবে। আর রোদটাও একদম গ্রীষ্মকালীন রোদ আসছে। এবার হোলিটা অনেক দেরিতে, তাই হোলির আগেই আমরা ফ্যান চালাচ্ছি, আমাদের গরম লাগছে, এগুলো হচ্ছে। সামনে যদিও চলেই এসছে হোলি। তো চলো এই দিন শুরু করলাম। সারাদিন আজকে দেখতে থাকো, কী করি না করি সবাই শেয়ার করব। আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ভালো লাগে তাহলে নিজে যেটুকুই পরিশ্রম করি না কেন, সেটা একটা মন থেকে ভালো লাগা কাজ করে। চলো আসছি আবার পরে। মাম কই তুই, কই দেখি, কই দেখি, আমার কাছে এসো। কই মোর দিদিকে ডেকে আনো। কি হয়েছে, মন খারাপ কেন, কি হয়েছে বলো? তোমার ফোন দেবো তো, ফোনটা একটু ব্লক করবো না। হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি। তোমার খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট করেছো? আচ্ছা, আমি একবার ব্রেকফাস্টের জন্য নিয়ে বসছি। না এটা নিয়ে বসিনি, এটা হলো আজকে রান্না হবে লাল শাক, বেগুন কেটে রেখেছি, তাহলে শাকটা ভালো মজে। এইটা হলো ডিমের মশলা করে রেখেছি। আমার ফোনটা নিয়েও দেখছিল, তাই বললাম একটু নিয়ে আয়, ওটাই রাগ হয়ে গেছে, বলছে কেন আমার ফোনটা নেবে। আর এখন আজকে আমি ব্রেড অমলেট খাবো ব্রেকফাস্টে। তো চলো খেয়ে নিই, ওর বাবাকে দিয়ে দিয়েছি। আমার খাওয়া হয়ে গেলে মোটামুটি কাজে ঢুকে পড়বো, নাহলে হবে না। এই যে ব্রেড আর অমলেট, আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল করব। ঝোল বা কারি কিছু একটা করব, কারণ হলো ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, ঝোল বা কারি কিছু করব। এখানে ডাল আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধটা মাখবো সাথে। শাক, ডাল, আলু সেদ্ধ আর ডিম, দুবেলার একেবারে হয়ে যাবে। চলো খেয়ে নিই, তবে আসছি পরে। মেয়েরা আগ ভাঙাতে হবে। ও মামা, তুমি ফোন নেবে? দাঁড়া স্টপ করি। পিছনের দোকানে এসেছি, একটুখানি টুকটাক জিনিস লাগবে। মামাদের গরম জল একটু উষ্ণ করলেই হয়ে যাবে, তাই বসিয়ে দিয়েছি। গিয়ে আর কি স্নান করাবো। এখন দেখি দোকানে এসে গেছি। এই দোকানে আমার দই পাওয়া যায় না, পিছনের দোকানটাতেই যাবো, দই পাবো। পিছনে যে দোকানে যাই টুকটাক পাওয়া যায়। চলে এলাম বাড়ি। এত রোদ উঠেছে না, কোনো কিছু করতে গেলেই হাঁপাচ্ছি। এই আমার রোগা না হলে খুব মুশকিল না, বডি ওয়েট প্রচুর বেড়ে গেছে, হাঁটতে হবে। আমার তো জিম যোগা সম্ভব না, ডায়েট আর হাঁটা করতে হবে। আসলে টাইমলি খাওয়াটাও হয় না, দেখিয়েছো তোমার। ঠাকুরের ফুল, মিষ্টি, বাতাসা, ওদের দই, সমস্ত ঝাড়ু মোছা, ভাত করা, এসব বাকি আছে। কই ওরা? এই যে স্নান টান করে চলে এলাম, একদম ঘরটর মুছে, ঘরটর মেজে পরিষ্কার করে দিলাম। এই ঘর, এই ঘর সব ক্লিন করেছি, বিছানাটাও পরিষ্কার করে দিয়েছি।
আর বাবা এলো খেতে আর ও ঘুমাচ্ছে। আর আমি এই যে ঠাকুরের হাতে গুটি, এই সময় আছে, 4টাও বেজে গেছে, এই সময় পুজোটা সেরে নিই। ঘুমোচ্ছে, ওর বাবা চান করবে তারপরে খাবে, তো ওই সময়টা আমি কাজে লাগিয়ে নিই। আর মাম্মাম এখন পড়তে বসেছে মিসের কাছে, হ্যাঁ, তো ওই ঘরে আছে, এখানে আমি চুপচাপ পুজোটা সেরে নিই। মাঝখানে একবার উঠেছিল, ওর বাবাকে কোলে নিয়ে গেছে। রান্নাঘরে রান্নাবান্না আমি পরে দেখাবো, যেহেতু পুজো দেবো এখন আর দেখাচ্ছি না। সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রাখা হয়ে গেছে, একটু অগোছালো আছে, এগুলো পরে গুছাবো ঠিকঠাক। মাজা ঘষা গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে। কেমন একটা আরাম লাগছে বাবা, আজকে 2 দিন মাসি নেই। 2 দিন মাসি নেই মানে আমার পুরো মাস। চলো পরে আসছি, আগে পুজোটা সেরে নিই। রান্না ঘরে এলাম, খাওয়া দাওয়া করবো। করেছি ডিমের কারি, এখানে ভাত, আর এখানে হলো এটা আটা মাখা মেখে রাখা আছে, এটা পাতলা ডাল, আর মাছের ঝোল, আর করেছি শাক আলু সিদ্ধ, একেবারে দুবেলার জন্য এই দিয়ে হয়ে যাবে। পড়েছে অলরেডি, হয়ে গেল। দই রেখেছি, মামা খাবে। পোস্ত ছিটিয়ে শাক করেছি, লাল শাক। চলো খাওয়া দাওয়াটা সেরে। এখন ঘড়িতে কটা বাজছে? ঘড়িতে বাজছে 7:30। তুমি কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ? লাগলো তো, পাটাই লাগলো গো। দেখো একটা পা দিয়ে একটা পা চিপে দিচ্ছে কেমন। What are you doing now? তোমার মুখের মধ্যে এগুলো কি লেগে আছে? Use cream. What is your name? Aratika Ghosh. Ghost? Na Ghosh. Ghosh. Aratika Ghosh. Aratika Ghosh মানে? Aratika is a milk supplier. Aratika is the milk supplier. Aratika is Ghosh. Ghosh means milk supplier. What? Ghosh doesn't mean milk supplier. Okay. I told you it's milk supplier. No, I'm Ghosh, not milk supplier. Oh, আর এটা তাহলে গোস্ট নাকি? না Ghosh. দুজনে মিলে মিল্কের ক্যান নিয়ে কালকে থেকে মিল্ক সাপ্লাই করতে বেরোবে। না Ghosh. Where Ghosh? এই দেখ জল ফেলছে ঘোষ। তোর ঘোষ, দৈবী Ghosh. তোর ছোট ঘোষ কেমন জল ফেলছে দেখ তোর মায়ের কাছে। দৈবী Ghosh. ও তো দৈবী গোস্ট। না Ghosh. দৈবী Ghosh. আচ্ছা দৈবী গোশ। ওই দেখ জল ফেলছে, তোরা এই করে বেড়া। তুই আবার হাতে করে জলটা নিচ্ছিস, বিছানাটা ভিজছে মাম্মা। যাও একটু ইয়ে করো, এই নামটা করো। পাপা বাই, প্যান্টটা তোলো। তো এখন আমি বসে একটু রাতের জন্য সবজি কাটতে। সবজি মানে সবই আছে, রাতের জন্য লাগবে না, সরি এটা কালকের জন্যই হবে। কুমড়ো ভাজা কাটছি, আলু পোস্তর জন্য একটু কেটে রাখছি, বা গোটা আলু কেটে রাখতে পারি, পোস্ত নাও করতে পারি, কারণ কালকে সবজির মধ্যে শাক একটু রয়ে যাবে, আর ইয়েটা আছে শিম চচ্চড়িটা, দেন আর পোস্ত করবো না, পোস্ত তবে পরশু করবো। খুব মুটিয়েছি, মুখ গাল এগুলো সব ভর্তি লাগছে বাবা।
এই যে আমার মোটা কমবে ভগবান জানি না, এই মোটাই নিয়ে চিতায় উঠবো জানি না। যাই হোক, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে। এই যে কাটছি, ডুমডুম করে পেঁয়াজ দিয়ে ভাজা কেটে রাখছি, কারণ কালকে তো আমাদের দুপুরবেলায় নেমন্তন্ন আছে নিচে মৎস্যমুখী। নিচে আমাদের যে দাদা ভাড়া প্রসাদ দেন, ওই উনি ব্রাহ্মণ, আমরা আর ওরা এই দুটোই ভাড়াটে, মানে এই বাড়িতে। তো এটা তো বাড়ি বেসিক্যালি। তো ওনার ছেলের পৈতে আছে। আমার এখন হঠাৎ মনে পড়ছে কালকে তো আমাদের দুপুরে ওখানে নেমন্তন্ন আছে। যাই হোক, কুমড়ো ভাজাটা কেটে রাখি, আলু আর কাটবো না। আর রাতে অবশ্যই রান্না হবে। তো ওনাদের বাড়িতে মৎস্যমুখী নিমন্ত্রণ আছে। ওনার 2 ছেলে, যদিও ওনাদের পৈতের বয়স এখন নয়, পেরিয়ে গেছে, মানে ওরা চাকরি করে। তো ওই পৈতেটা দিতে হয়, তো ওই প্রায়শ্চিত্ত করে পৈতেটা হচ্ছে, তার জন্য আমাদের নিমন্ত্রণ আছে। ঘরোয়াভাবেই হবে, তা বলেছেন যে বেশি জন নিমন্ত্রিত নয়, তবুও তার মধ্যে আমরা আছি, এটাই স্পেশাল ব্যাপার। তো আমরা এখন যাব ও কালকে সামনে বৌদি, যে বৌদি কাছে, বৌদি না, যে কাকিমার কাছ থেকে আমি ফুল নিই, ফুলটা আমার জন্য রাখেন। তো ওই কাকিমার সাথে কথা হয়ে গেল আজকে, ওই বৌদির সাথে, ওনার ছেলের বউয়ের সাথে আমি যাব, কারণ ওর বাবা আলাদা যাবে, আর আমি 2 মেয়েকে নিয়ে যাওয়া পসিবল না। তো ওই মৎস্যমুখী আমার মাথার উপর দিয়ে বেরোবে তখন, দেখেইছো তো বিয়েতে কি না করেছে। তো আমি একা গেলে তাও একটু শান্তি মতো যাবো, ওর বাবা না হয় পরে যাবে, এরকম করে। এটা আমাদের নিচেই, দেখি ইচ্ছা হলে শাড়ি পরতেও পারি। দেখবো যে শাড়ি পরার ইচ্ছা আছে, দিয়ে দেবো কুর্তি। আবার আমার বড়রও কথা কম না, ও বলবে কি উপর থেকে নিচে যাবে, তাতে আবার শাড়ি পরতে হবে, এই সমস্ত বলবে। মানে পারলে নাইটিটা বাদ দিয়ে একটু চুড়িদার পরবে, এই যা। স্প্রিং টাইম। এটা স্প্রিং টাইম? হ্যাঁ, আউটসাইডে। ও আউটসাইডে। তোমরা কি করছো এখন? মিটিং স্প্রিং। The beautiful season. বিউটিফুল সিজন, ওকে। আর তোমরা জগায় আর মাথায় কি করছো দেখেছো, দুটো কি করে বেড়ায়। আমি এখন স্ল্যাবের উপরে এইটা রাখলাম, তো চলো কেটে নিই, দেখা যাচ্ছে না। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা বাজে কটা, হ্যাঁ 12টা বাজতে 5। তো এখন যাচ্ছি খেতে, ও চলে এসছে। তো মাম্মাম খেয়েছে, মোহর ঘুমিয়ে গেছে। তো এখন উঠাতে গেলে সাথে সাথে খাবে না, তাই খাইয়ে শুয়ে পড়বো, আমিও শুয়ে পড়বো। তো ওর বাবাও এলো একটু আগে, কথাবার্তা বললাম। এখন বড়টাকে একটু স্টোরি বুক দিয়ে দিয়েছি, ওর দাদু পাঠিয়েছিল যে, স্টোরি বুক দিয়ে দিয়েছি। স্টোরি বুক পড়তে পড়তে ঘুম এসে যাবে, আর আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সকাল থেকে চলে, রাত্রেবেলা এসে এনার্জি একদম ডাউন হয়ে যায়। আর একটা রাত হয়ে গেছে, এখনও পর্যন্ত ব্লগও এডিট করিনি, এডিট করে পোস্ট করবো। আর রাতের খাওয়া দাওয়া আজকে ভাত করেছি, কাল থেকে রুটি করবো, আমিও রুটি খাবো। এটা হলো কুমড়ো ভাজা, আলু সেদ্ধ, আর এখানে ডিমের কারিটা কড়াইতেই আছে, এই যে 2টো ডিম কারি দিয়ে আছে। ভাতটা বেশ গরম আছে, তো একটু আগে নামালাম, তাই আর ইয়ে করবো না। আর আমি মাছ খেতে ইচ্ছা করছে না, কালকে খাবো কেমন। চলো তাহলে পরে আসছি। মাম্মা ব্রাশ করে এখানে